যদিও খবরটা আজকে নতুন কিছু না কেন বলছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই চেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছেন, যা আজও করলেন। তিনি কি করলেন? তিনি এসআইআর কে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কখনো এনআরসির কথা বলছেন, কখনো ডাব্লিউবিসিএস অফিসার কেন সাসপেন্ড করা হয়েছে সেই প্রশ্ন তুলছেন, নানান রকম ভয় দেখাচ্ছেন। এবং তার কারণ একটাই, কারণ হলো এই যে রোহিঙ্গা ভোট, বাংলাদেশি ভোট, এই যে মৃত ভোটারের আড়ালে ফেলা ভুয়ো ভোট, এই সমস্ত কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে যদি এসআইআর হয়। এসআইআর হয় যদি, মমতার যাবে গদি। তাই কি এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি এসআইআর নিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা? দেখুন, যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। তো আমাদের অভিষেকিত জন্মেছে 87-এর নভেম্বরে। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? সম্পূর্ণ ভুল দাবি করছেন মমতা। 2002 সালে যারা ভোটার ছিলেন না, তাদের বাবা মার নাম তো ছিল ভোটার তালিকায়, সেই নথি যথেষ্ট। বাবা মায়ের জন্ম শংসাপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কেন নথি জমা দিতে বলছে নির্বাচন কমিশন? সরকারি চাকরির পরিচয়পত্র, ব্যাংক ও পোস্ট অফিসের তথ্য, পাসপোর্ট, জন্ম শংসাপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজের শংসাপত্র, ডোমিসাইল শংসাপত্র, তফসিলি শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ির দলিল, এনআরসি তালিকায় নাম। নতুন ভোটারদের এই নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিলেই চলবে, তাও সকলকে নথি জমা করতে হবে না। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর 2002 সালে, সেই ভোটার তালিকায় নাম থাকলে নথি দেওয়ার দরকার নেই। 2002 সালে যে সমস্ত ভারতীয় ভোটাধিকার ছিল না, তাদের ক্ষেত্রে নিয়ম কি? বাবা মায়ের নাম তৎকালীন ইলেকটোরাল রোলে থাকলে কোনো চিন্তা নেই, ছেলে মেয়ের নাম সংশোধনী তালিকায় উঠে যাবে। খসড়া তালিকা প্রকাশ হলে সংশোধনের সুযোগ আছে কি? নাম সংযুক্ত করার বা বাদ দেওয়ার সুযোগ মিলবে। খসড়া তালিকা প্রকাশের পর 1 মাস হাতে সময় পাওয়া যাবে। তাহলে কেন ভয় দেখাচ্ছেন মাননীয়া? 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে দিয়েছে। উনি আধা ব্যাপারে জাহাজের খবর না রাখলেই হয়। মাধ্যমিকের মার্কশিট নেই নাকি? ওটা ইলেকশন কমিশনকে বুঝতে হবে। এসআইআর নতুন নয়, 2002-এ হয়েছে। যে ভাষায় কথা বলেছেন, তার যে শব্দ চয়ন এবং সরকারি অফিসারদের কার্যত একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে। নির্বাচন কমিশন আমাদের এটা আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ত্রুটি মুক্ত ভোটার তালিকার মধ্যে দিয়ে সেখানে সংগঠিত হবে। 26-এর ভোটে জিততে সাম দাম দণ্ডভেদ মমতার, তাই তো লাগাতার মিথ্যাচার চালাচ্ছেন তিনি। রোহিঙ্গা ভোটার বাঁচাতে মরিয়া তৃণমূল নেত্রী, কিন্তু জনতাকে আর কতদিন ভুল বোঝাবেন? শেষে তীরে এসে তরি ডুববে না তো মমতার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।